আপনারা কি আমার কথা কষ্ট পান? না ভাই, কষ্ট নিয়েন না। আমি এখনো পড়ালেখা করতেছি আপনাদের দোয়ায়। হাটাজারিতে থাকা অবস্থায় যে সামনে পরীক্ষার পর আমরা ছুটি পাবো, বাড়িতে এসে আমার পরিবার বা আমার এই আপনজনদেরকে এই কথাগুলো আমি শোনাবো, আমার পূর্ব প্রস্তুতি নেওয়া, যে না, কোরআনের এই কথাগুলো মানুষের নিকটে পৌঁছানো দরকার। কারণ কোরআনের পথে চলে, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমি কোনো উপকার না করতে পারি, আমার দ্বারাই যদি ইসলামের কোনো উপকার না হয়, তাহলে আমার পুরা জীবনটাই ব্যর্থ। ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের জন্য একই কথা ভাই। আপনি চিন্তা করুন, আপনি প্রতিদিন কাজকর্ম করতেছেন, পরিবার পরিজন নিয়ে আপনি সুন্দরভাবে সুখে হোক দুঃখে হোক সংসার জীবন পার করতেছেন, কিন্তু আপনি কি একটিবারও চিন্তা করে দেখেছেন এই দুনিয়াতে কি আল্লাহ তাআলা আপনার জন্য এতটুকুই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? আমি 5 ওয়াক্ত নামাজ যদিও পড়ি, রমজান মাসে রোজা রাখতেছি, এর দ্বারা আমার উপকার হবে, কিন্তু আমি এমন প্রতিদিন কি এমন কিছু কাজ করতেছি যে কাজের দ্বারাই ইসলাম ধর্মের উপকার হইতেছে? আল্লাহ তাআলা উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন সম্ভবত, যে আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে, আখিরি জামানার পয়গম্বর তোমাদেরকে পাঠিয়েছি উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষের কাছে তুমি এমন বার্তা, এমন কথাগুলো পৌঁছায় দাও যে কথা, যে বার্তার মাধ্যমে মানুষের উপকার হয়, ঈমান আমলের বরকত হয়। ঠিক কি ঠিক না? এজন্য এমন কিছু কাজ আমাদের করা দরকার। তো ভাই, তো কাফেরদের মধ্যে থেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে নাই, যারা ওই তাগুতকে পরিহার করে নাই, আমরা অনেক সময় মনে করি যে আবু জাহেল মনে হয় আল্লাহ তাআলাকে মানতো না, আবু লাহাব মনে হয় আল্লাহ তাআলাকে মানতো না। তা কিন্তু না। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতো, কিন্তু রব হিসাবে মানার পাশে ওই 360টি মূর্তির পূজা করত, মানে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করত। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটাই তো আমাদের সাক্ষী নাকি? এটাই আমাদের শাহাদা। এই শাহাদা যে দেয়নি, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও সে মুশরিক, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও সে কাফের। ঠিক কি ঠিক না? তো আবু জাহেল এক আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল না। সে পাশাপাশি ওই মূর্তিদের উপাসনা করত, এ কারণে সে মুশরিক। এই তথ্যটা আমি কিভাবে পাইলাম? 21 নম্বর পারা সূরা লুকমানের 21 নম্বর পারা সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলান্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন যে, রাসূল, আপনি যদি এই মক্কার সমস্ত কাফেরদেরকে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কুফারে মক্কার সমস্ত কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সমস্ত কুল কায়নাত কে বানাইছে, তারা চিৎকার করে বলতে বাধ্য হবে যে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আবু জাহেলও এক আল্লাহ বিশ্বাসী ছিল, কিন্তু ওই তাগুতকে পরিহার না করার কারণে আবু জাহেল ওই যে মূর্তি পূজা করত, এই মূর্তিটাও এক প্রকার তাগুত, পরিহার না কারণে তারা ধরা খেয়ে গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। ঠিক কি ঠিক না?